11 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি গাছের পাদদেশ থেকে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা গাছ আঁকতে হবে। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, ভূতল মানে হচ্ছে মাটির তলকে বোঝাচ্ছে, কোনো একটা বিন্দুতে গাছের চূড়া বলতে কি গাছের উপর অংশ। তাহলে আমি এই কলমটাকে যদি একটা গাছ মনে করি, তাহলে এই উপর অংশটা হচ্ছে কি শীর্ষদেশ বা চূড়া, আর নিচের অংশটা হচ্ছে কি পাদদেশ। চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই গাছের চূড়াটা ভূতলের কোন একটা স্থানে কি করবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তারপর সেখান থেকে আবার কি করতে বলছে, গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা শুরুতে কি করব, একটা চিত্র আঁকবো। আমরা হচ্ছে কি আঁকবো, প্রথমে একটা গাছ আঁকবো। এই হচ্ছে কি একটা গাছ, ঠিক আছে। তারপর এই গাছের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে কি এবি। তারপর কি বলছে, যে একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তার মানে এই যে পাদদেশ কি বিভিন্ন না, বিভিন্ন থেকে কি 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এটার মানে হলো এই গাছের পাদদেশ বি বিন্দু থেকে ভূতলের কোন একটা বিন্দুতে, আনুমানিক কোন একটা বিন্দু আমি ধরলাম, এই বিন্দুতে গাছের এই যে চূড়াটা, এটা কি করবে, একটা উন্নতি কোণ তৈরি করবে, যেখানে উন্নতি কোণের ভ্যালুটা হচ্ছে কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি। তাহলে এইখানে যদি কোণ উৎপন্ন হয়, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, আর এটা কি ভূমি। আমরা কি জানি 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে বড়, আর ভূমি হবে কি ছোট। তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমিটা এটা হচ্ছে কি আঁকতে হবে, একটু ছোট আঁকতে হবে। তারপর হচ্ছে কি এটা এটার সাথে যোগ করে দেবো। তাহলে আমি ধরে নিলাম যে গাছের পাদদেশ বি, বি বিন্দু থেকে ভূতলের একটা বিন্দু হচ্ছে কি ধরলাম সি। এখানে এই এ বিন্দুটা অর্থাৎ গাছের চূড়াটা এই সি বিন্দুতে, ভূতলের বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপর কি বলছে, এই যে ভূতলের কত মিটার দূরে, 20 মিটার দূরে, অর্থাৎ গাছের পাদদেশ থেকে এই ভূতলের বিন্দুর দূরত্বটা হচ্ছে কত মিটার, 20 মিটার। এখন আমাদেরকে বের করতে হচ্ছে গাছের উচ্চতা। আমি গাছের উচ্চতাটাকে কি ধরলাম, গাছের উচ্চতাটাকে এইচ ধরে নিলাম। তাহলে আমরা কি লিখবো, যে ধরি বা মনে করি গাছের উচ্চতা এবি ইকুয়াল হচ্ছে কি এইচ মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে কি বিসি, বিসি হচ্ছে কি গাছের পাদদেশ থেকে ওই স্থানের দূরত্ব, বিসি হচ্ছে কত মিটার, 20 মিটার। তারপর হচ্ছে উন্নতি কোণ কোন বিন্দুতে এসে সিতে না, তাহলে আমি সিটা লিখবো মাঝখানে। আর বাহু কি এ, আর একটা কি আছে বি, তাহলে এ সি বি, এ সি বি ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন হচ্ছে আমরা কি করব, এই যে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, আর এটা কি ভূমি, লম্ব বের করতে হবে, ভূমি দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো, লম্ব আর ভূমি কোন সূত্রে আছে, ট্যান থিটাতে। তাহলে কি লিখবো, ত্রিভুজ এ বি সি এ ট্যান থিটা, থিটা বলতে কি এটা অ্যাঙ্গেল এসি, ট্যান থিটার সূত্র কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি, তার মানে এ বি বাই বিসি। বা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এ বির ভ্যালু হচ্ছে এইচ, আর বিসি হচ্ছে কত 20। ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 60 হচ্ছে কত √3 এইচ বাই 20। তো আমরা যদি আর আর গুণ করি, এই যে এটা নিচে অন্যান্য কথা আছে 1, তাহলে 1 কার সাথে গুণ হবে, এইচ এর সাথে, তাহলে এইচ ওকে এইচ, √3 কার সাথে গুণ হবে 20 সাথে, তার মানে 20 √3। তাহলে এখানে আমি 20 √3 তে কত পাচ্ছি, 20 √3, মানে এখানে পাচ্ছি কত 34.641, 34.641। আমরা কি বলতে পারি, যে গাছের উচ্চতা, গাছের উচ্চতা 34.641 মিটার প্রায়। এটা হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান।